হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেব শুভশ্রী এই যে ভার্সেসটা এবারে হতে চলেছে। এবারে ওই ব্যান্টারটা না ওই লেভেলে বোঝা যাচ্ছে না। মানে আগের বারে যেরকম খুব বেশি করে বোঝা যাচ্ছিল, কারণ কমার্শিয়াল ছবি ছিল, মাস ছবি ছিল, খাদান ছিল, খাদান ভার্সেস সন্তান ছিল, সন্তান 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 সন্তান। তো সেটা ছিল, এবার সেটা নিয়ে একটা বিশাল বাওয়াল ক্রিয়েট হয়ে গেছিল যে রাজ চক্রবর্তী যে বিলিভ করে কমার্শিয়াল ছবিতে, যে মানুষটা বানিয়েছে দেবদাকে, সেই মানুষটা হঠাৎ করে কেন এই ছবিটার এগেনস্টে গিয়ে কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো সেটাই নিয়ে অনেক বেশি হাউচাউ হয়েছিল। এবারে কিন্তু সেই হাউচাউটা নেই। মূলত দুদিক থেকেই বলা চলে খুব সাইলেন্টলি খেলা হচ্ছে। কেউই কারুকে খুব একটা অ্যাটাক করছে না। আর একটু অ্যাটাক না করলে কি হয়, সেই সেই বলটা তৈরি হয় না, সেই ব্যান্ডটা তৈরি হয় না, সেই আম, কি বলবো, একটা ক্রেজ তৈরি হয় না আর কি। তো আমার মনে হয় না কেউ কাউকে অ্যাটাক করবে, কারণ এখানে শ্রীজিৎ মুখার্জির সাথে দেবদার সম্পর্ক খুব ভালো। তো এবারে শুভশ্রীও যে পুরো ফুল ফ্লেজেড ফুল চরিত্র হিসেবে আছে তা নয়। তুমি যে সন্তান সিনেমাটার ক্ষেত্রেও দেখো, শুভশ্রী কিন্তু ফুল চরিত্র হিসেবে আছে এমনটা নয়। মানে সিনেমাটা শুভশ্রীরই সিনেমা এটা বলা চলে না। তো যাই হোক, এবার যদি আমরা চলে আসি, তাহলে এবারের লড়াইটা কেমন হতে পারে। এবারের লড়াইটা কিন্তু ওরকম, মানে আগুন লড়াই আগের বারে যেটা ছিল। আগের বারে দেখো সিচুয়েশন বুঝতে হবে। সিচুয়েশন যেটা ছিল যে আগের বারে ফ্যামিলি ড্রামা ওই জোনটার ভিতরে সব থেকে বেশি ভালো চলে। কিন্তু দেখা গিয়েছিল যে মানে কমার্শিয়াল ছবি খুব একটা চলে না, মানে ওই উইন্ডো তো ছেড়ে দাও, সারা বছরই খুব একটা চলে না। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আহ, খাদানের মতন ছবি আসছে, সবাই জানতো যে ছবিটা হয়তো ফেল করবে বা খুব একটা ভালো চলবে না। আর দেবদের প্রতি সহানুভূতি দেখিয়ে চল পাবলিক, যেমন না ভাই এই লোকটাকে যেতে হবে, এই লোকটা অনেস্ট। এই ব্যাপারটা কিন্তু সিনেমাটার সাথে, এই ইমোশনটা ছিল সিনেমাটার সাথে। সেক্ষেত্রে অপরদিকে যদি সন্তান সিনেমাটার কথা বলো, ওই সিনেমাটার সাথে এই জায়গাটাই ছিল না। বরং ওরা যেটা করেছিল, ওরা মার্কেটিং বা প্রমোশনে দেবদার এগেনস্টে গিয়ে ওরা কিন্তু আরো নিজেদের বাঁশ টেনে নিয়ে এসেছিল। যে কারণে খাদান বিরাট হাইপে উঠে যায়, আর সন্তানের 12টা বেজে যায়। কেন? কারণ ওই যে বললাম, ওরা পিছনে লেগে গেছিল। তো এবারে কি করছে দেখো, খুব স্মার্ট মুভ নিয়েছে এবারে এসবিএফ তথা শ্রীদ মুখার্জি বা শুভশ্রী বাইকে। তারা কিন্তু কেউ একে অপরকে ছোট করছে না। টিল নাও টাইম এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি না, জানি না কালকে কি হবে। হতেই পারে যে 5 দিন বাদে দেখতে পেলাম ছোট করছে। দেবদা কিন্তু কখনোই খাদানের ক্ষেত্রেও করেনি, আমার মনে হয় কোনোদিনই করবে না। দেবদা কাউকে ছোট টোটো করে না, আমি দেখিনি কখনো দেবদাকে কাউকে ছোট করতে। কিন্তু একটা জিনিস খুব ভালো বিষয়, ভালোভাবে ভাবনা চিন্তা করে দেখো, যে যদি অপর দিক থেকেও কোনো ছোট না করে কেউ, যদি ওই সিনেমাটাকে নিয়ে কথাই না বলে কেউ, বা খুব স্মুথলি এটা বলে যে হ্যাঁ সব ছবি ভালো চলা উচিত, প্রজাপতিও দারুণ চলা উচিত, এই জায়গাটাকে যদি করে। কারণ মিডিয়া কিন্তু ইন্টারভিউ যখন করতে যাবে, হয়তো দেবদাকে জিজ্ঞেস করবে না, কারণ দেবদার থেকে পাওয়া যাবে না, কন্টেন্টটা পাওয়া যাবে না। শুভশ্রীদি বা সৈয়দ মুখার্জি বা এদের কাউকে কিন্তু একটু উস্কে দিতে পারে যে ভাই ওরা তো সব থেকে বেশি শো নিয়ে চলে যাবে, ওরা তো সব থেকে বেশি, ওরা তো বড় সিনেমা, ওরা এরকম করে একটা টুস্কানি দেবে। কারণ প্রত্যেকের ওই ইন্টারভিউটা ভাইরাল হওয়া নিয়ে কথা ভাই, পাতি বাংলা কথা, ভিউজ আনতে হবে। তো কন্ট্রোভার্সি না করলে তো ভিউজ আসে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো তারা কিন্তু উস্কে যেতে পারে সেক্ষেত্রে, কিন্তু আমার মনে হচ্ছে তারা এবারে একটু সাইলেন্টলি নেবে। কারণ তারা যদি সাইলেন্ট নেয়, মানে যদি তারা দেবকে সাপোর্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেটার পজিশনে থাকবে বক্স অফিসে। আর যদি না করে, তাহলে কিন্তু এমনি এবারে ছবিটাই নিস। মানে এবারে কিন্তু ওরা ফ্যামিলি ড্রামা বানাচ্ছে না, সৃজিত মুখার্জি কিন্তু একটা সন্তান বানাচ্ছে না। ভালো করে লক্ষ্য করে দেখো, কিলবিল সোসাইটিতে খিল্লি করেছিল সন্তান নিয়ে। যাই হোক, তো সৃজিত মুখার্জি কিন্তু এটা বানাচ্ছে না, এটা বুঝতে হবে। সৃজিত মুখার্জি বানাচ্ছে একদম একটা অন্য জোনের ছবি, আধ্যাত্মিক ছবি, বাংলায় যেটা খুব কম হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেবদার ক্ষেত্রে বলি, সে কিন্তু এবার ফ্যামিলি ড্রামা বানাচ্ছে। তার কিন্তু গ্রাউন্ড এবার সন্তানের গ্রাউন্ডে, ঠিক আছে? তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে তারা এগেনস্টে যাওয়া, কারণ দেবের এগেনস্টে যে যখন যখন গেছে, ভালো করে লক্ষ্য করে দেখবে, তাদের কিন্তু বক্স অফিসে ফলাফল খুব একটা ভালো জায়গায় যায়নি। মানে এগেনস্ট মানে অপমান করা, অপরাধ করা বা অ্যাটাক করা, তাদের কিন্তু ফল খুব একটা ভালো হয়নি। তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই কয়েকদিন আগে রক্তবীজ খুব ফল ভালো হয়েছে বক্স অফিসে, ভালো হয়নি খুব একটা ফল। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং সবার দিনের শেষে ছবি ভালো হলেই হয় না, জানো তো। কিছু ছবির না মার্কেটিং পুশ লাগে, কিছু ছবির লাগে হচ্ছে আহ, যে আমার ছবিটাকে কীভাবে সেলেবেল করবো। আমার সৃজিত মুখার্জি এটা কিন্তু খুব ভালো করে জানেন যে আমার ছবিটাকে কীভাবে সেলেবেল করবো। এই ছবিটা কিন্তু চলার চান্সও রয়েছে এবং সেকেন্ড পজিশনে থাকার চান্সও রয়েছে, না নাম্বার ওয়ান পজিশনে ডেফিনেটলি প্রজাপতি 2 থাকবে। এবার এই ছবিটা কিন্তু দশম অবতার নয়, তোমাকে মানতে হবে। এটা জাতিস্বরের বক্স অফিস কালেকশন দশম অবতার লেভেলে হয়নি কিন্তু, বা 22শে শ্রাবণ বা ওই যে মেন স্ট্রিম জনাটা বা জুলফিকার, এগুলো লেভেলে। কারণ সৃজিত মুখার্জি এটা কিন্তু বুঝতে হবে যে সৃজিত মুখার্জি কিন্তু অনেক ধরনের ছবি বানিয়েছেন। তার ভিতরে কিন্তু
মানে একদম আন্ডাররেটেড ছবি, বা টেক্কার মতন ছবিও বানিয়েছেন উনি, দশম অবতারের মতন ছবিও বানিয়েছেন উনি। টেক্কার মতন ছবিও একটা ব্যবসা করেছে, দশমের মতন ছবিও একটা ব্যবসা করেছে। টেক্কার ব্যবসাটা কিন্তু দশমের তুলনায় কম, এটা তো স্বাভাবিক বিষয়, কারণ নিশ অডিয়েন্সের জন্য বানানো সিনেমা। তো এবার লহগুণাকে নামলে নিশ অডিয়েন্সের জন্য বানানো সিনেমা, আমার মনে হয় না, যেহেতু নিশ অডিয়েন্স, তারপরেও যদি দেবের এগেনস্টে চলে যায়, বওয়াল করে, কাদের ছড়াছড়ি হয়, একটা বেসিক লেভেলে হয়ই সব জায়গায়, বাট মানে বাড়াবাড়ি লেভেলে হবে না আমার মনে হয়। কারণ আমার মনে হয় বন্ধুত্ব সম্পর্ক এগুলোর জন্য হবে না, যেহেতু দেবদার সাথে এখন এসবিএফের সম্পর্ক ভালো, সুরেন্দ্র গাজী ভালো, একা শুভশ্রীর জন্য আমার মনে হয় না ওই ঝামেলাটা হবে, ওই বওয়ালটা হবে। তবে এইটুকু বলতে পারি, যে মজাটা তোমরা আগের বছর ক্রিসমাসে দেখতে পেয়েছিলে সেই মজা এবারে দেখতে পাবে না। কারণ প্রজাপতি টু এর মতন ব্যবসা করবে, হিউজ ব্যবসা করবে, এবং তার সঙ্গে সঙ্গে বাদ বাকি যে ছবিগুলো আছে সেগুলো নিজের মতন করে ডিসেন্ট ধিমে চালে চলবে, এটাই দেখতে পাবে তোমরা। ওই ব্যান্টার, ওই মারামারি, ওই এবার দেব শুভশ্রী কতটা ভয়ঙ্কর, আগের বারের তুলনায়ও কি বেশি, খাদান ভার্সেস সন্তানের থেকেও কি বড় কিছু হতে চলেছে এবারে? এই উত্তরের উত্তর হচ্ছে না। এবারে কিন্তু একটু আন্ডারটোনে খেলা হবে, একদম সাইলেন্টলি বলা হবে। তো সেটাই আমার মনে হচ্ছে সেই দিকেই এগোচ্ছে অ্যাকচুয়ালিতে। যেহেতু অন্য ছবিটা বিশাল প্রমোশন করছে, বিশাল করছে, এখনো কিন্তু তুমি যদি মার্কেটিং এর দিক দিয়ে দেখো, মানে দেব চিরকাল মার্কেটিং এর দিক দিয়ে এগিয়েছিল, আছে, থাকবে, সেটা বারবার বলেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তো সিমিলারলি এটা একদম সত্যি কথা, যে দাদা কিন্তু অনেক বেশি এগিয়ে আছে, মানে ইন টার্মস অফ বাজেট, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ কি বলবো, স্কেল, ইন টার্মস অফ সুপারস্টারডম। মানে দুটো বড় মেগাস্টার রয়েছে একটা সিনেমার ভিতরে, এটাই সব থেকে বড় সিনেমাটার প্রমোশন, ওপেনিং লাগার জন্য, ঠিক আছে? এবং ইন টার্মস অফ প্রমোশন তুমি যদি দেখো, প্রজাপতি কিন্তু বেটার প্রমোশন করছে বাদবাকি সিনেমাগুলোর তুলনায় এখনো অবধি। কতটা কন্টিনিউ করে রাখবে সেটাও একটা বড় বিষয়, এবং ওরা এখন থেকে ইন্টারভিউ দিচ্ছে, সেটার একটা প্রমোশন করছে, ইন্টারভিউগুলো আসবে যখন, তখন একটা প্রমোশন হবে, ভাবো। তো মানে হচ্ছে অলরেডি কিন্তু। আর তুমি যদি সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবেও দেখো, এই যে লহগৌরগের নামটা, গানগুলো ভালো হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, গানগুলো ভালো হচ্ছে, কিন্তু সেগুলোর ভিউজ তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, বা সেগুলোর রিচ পাওয়ার অডিয়েন্সটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তার তুলনায় কিন্তু প্রজাপতির অডিয়েন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যি, প্রজাপতি টু এর অডিয়েন্সের কথা বলছি। তো ইতিমধ্যে এইভাবে যদি ভেবেচিন্তে দেখো, তাহলে আমার মন বলছে যে, দেখো উইনার, এগুলো তো ছেড়েই দাও, এগুলো তো এমনিই ভালো হবে, এগুলো তো এমনিই দেবদা হবেন, কারণ ওই যে বললাম দেবদার ছবিটা সব দিক দিয়ে বড়, এবং যেহেতু অনেক বেশি মাস ফ্রেন্ডলি ছবি, অনেক বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি, এবং অনেক বেশি অডিয়েন্সকে কেটার করছে, নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি নয়, শুধু ওই ছবিটাই যে সব থেকে বেশি ব্যবসা করবে, ওই ছবিটাই যে নাম্বার ওয়ান হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ওই ছবিটাই ফার্স্ট বয় হবে ক্রিসমাসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবারে কিন্তু ওই লড়াইটা হবে, যেটা এক্সপেক্ট করছি, যে দেব ভার্সেস শুভশ্রী, এ ওকে একটা কথা বললো, ও ওকে একটা ছোট করলো, ঠিক আছে, সন্তান 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 এরকম ধরনের জিনিসপত্র যেটা হয়েছিল আগের বারে, তো এবারে কিন্তু ওই ওই জিনিসটা হবে না। মানে আমরা ফিফথ গিয়ার না টপ গিয়ারে প্রমোশন করতে হবে, তো এটাও যেটা বলছে সেইটা কিন্তু হবে না এবারে, আমার মন বলছে। কারণ না আছে এবারে বেঙ্গল ট্যুর, না আছে কিছু, ঠিক আছে, ওই ব্যাপারটা কিন্তু আমার মন বলছে হবে না। তবে প্রজাপতি টু নাম্বার ওয়ানই থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু ওই ছবিটা নিজ ছবি, দেখো সন্তানের ক্ষেত্রে কি ছিল, সন্তান কিন্তু নিজ ছবি ছিল না, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, সন্তানের প্যাটার্নটা ছিল পিওর সিরিয়াল। তো সিরিয়ালের একটা হিউজ দর্শক আছে, আর অপরদিকে দেবদার খাদানের একটা হিউজ হিউজ দর্শক আছে। তো এবার দুটো দর্শক কিন্তু ডিভাইড হয়ে যায়, অবাক করা বিষয়। যারা প্রজাপতির দর্শক তারা সবাই ভেবেছিল যে সেটা তারাই আর কি দেখতে ছুটবে, তোমার সন্তান দেখতে ছুটবে, বাট তারা কিন্তু সন্তান দেখতে ছোটেনি, এটাই আনন্দের বিষয়। তারা কিন্তু দৌড়েছিল খাদান দেখতে, দেবকে বিশ্বাস করে, এটাই হচ্ছে ব্যাপার। তো নিশ ছবি কিন্তু ওটা ছিল না, যে কারণে দুটো ছবি যেহেতু নিশ ছবি ছিল না, সেহেতু বিরাট একটা বাওয়াল হয়েছিল, ভাল লেগেছিল। সবাই বলছে ও ভালো, একটুও লাগেনি আমাদের কারোরই, দেবদাকে নিয়ে খারাপ বললে কার না ভালো লাগে, মানে কারই বা ভালো লাগতে পারে, কিন্তু আর কি একটা বাওয়াল হয়েছিল, একটা বিশাল ক্রেজি ব্যাপার স্যাপার উঠেছিল। এবারে কিন্তু সেটা হবে না, কারণ এবারে একটা ছবি তো নিজ ছবি, আর একটা ছবি ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো ছবি, কমার্শিয়াল ছবি একটাও নেই। দেবদা এখানে কমার্শিয়াল ছবি করছে, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের জিনিসপত্র তো নেই। তার সঙ্গে সঙ্গে অপরদিকে ওই মানে নিজ ছবি যেহেতু, এবং যেহেতু দুজন দুজনকে মানে করবেও না ওই রকম বাওয়াল, তো আমার মনে দিকটা ভালোর দিকেই যেতে চলেছে। বা আগের বারে যেহেতু বাকি যে ছবিগুলো ছিল, সেই ছবিগুলো কিন্তু দেবদার এগেনস্টেই ছিল, মানে আমি দেখেছিলাম মানুষ এসে না বলছে কেন ডিজে বাজানো হচ্ছে, কেন ক্রেজি জিনিসপত্র করা হচ্ছে। আগের বারে যা যা ভুল লোকে করে নিয়েছে, এবারে আর কেউ করবে না। দেখো আমি বারবার এই কথাটা বলি, দেবের সাথে ক্ল্যাশ করাটাই একটা সব থেকে বড় ভুল। আর দেবের সাথে ক্ল্যাশ করার পরে তুমি যদি দেবের এগেনস্টে গিয়ে দুটো স্টেটমেন্ট দাও,
তাহলে কিন্তু সেটা আরও ডেট্রিমেন্টাল হয়ে যায় বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কারণ দেব এখন বাংলা ইন্ডাস্ট্রির মাসিহা বক্স অফিসের নিরিখে। এবং তুমি যদি দেখো বুম্বাদা যেটা সব থেকে ভালো একটা টেক নিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, যে দেবী চৌধুরানী কিন্তু কখনো দেবকে অ্যাটাক করছিল না। তাই দেবী চৌধুরানী কিন্তু খুব মানে খুব সাপোর্ট পেয়েছে, খুব মানে একটা সফট জায়গা পেয়েছে। ঠিক আছে, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।